ইসলাম যতটুকু স্বীকৃতি দিয়েছে ততটুকু আপনি চিত্র বিনোদন করতে পারবেন, আনন্দ ফুর্তি করতে পারবেন, পরিবারকে নিয়ে একটু আনন্দ খুশির ব্যবস্থা করতে পারবেন, নিজের পরিবার বিবি বাল বাচ্চাকে নিয়ে একটু আনন্দ উল্লাসের ব্যবস্থা করতে পারবেন। এটা ইসলামের স্বীকৃতি দিয়েছেন। দেখেন না আমাদের নবী, বিশ্ব নবী, আমাদের চাইতে তো ব্যস্ততা কম ছিল না। তিনি তো সারা জাহানের প্রেসিডেন্ট, তার কর্মব্যস্ততাও বেশি, তার দায়িত্বও বেশি, তিনি তো বিশ্ব নবী। তার মধ্যে দিয়েও তিনি পরিবারের সাথে বিনোদন করা ভুলে দেন নাই, পরিবারকে সময় দিয়েছেন, চিত্র বিনোদন করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন বউ, তাকে তো একটু বিনোদন দেওয়া দরকার আছে, হাসি খুশির ব্যবস্থা করেছেন পয়গম্বর। আয়েশা চলো, জ্যোৎস্না রাত, চলো একটু মাঠে যাই। মরুভূমির মধ্যে গিয়েছেন, মাঠে গিয়েছেন। আল্লাহর নবী তার স্ত্রীর সঙ্গে বিনোদন করার জন্য স্ত্রী আয়েশাকে বললেন, আয়েশা রে চলো একটু দৌড় প্রতিযোগিতা করি, একটু দৌড় খেলা দেন। আমার আপনার পয়গম্বর নিজের স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা খেলা দিলেন। বললেন, ওই যে খেজুর গাছটা দেখা যায়, চলো দেখে আমরা দৌড় দিয়ে কে আগে ওই খেজুর গাছের কাছে গিয়ে পৌঁছে যায়। দুইজন একসঙ্গে হলেন, দৌড় দিলেন, উভয়জন দৌড় দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা সেই সময় ক্ষীণ শরীরের ছিলেন, চিকনা শরীরের ছিলেন। আল্লাহ রাসূল তো বয়স্ক মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিলেন, আয়েশা সিদ্দিকা দৌড় দিলেন। দৌড়ে গিয়ে আয়েশা সিদ্দিকা লক্ষ্য বস্তুর জায়গায় আগে গিয়ে বসলেন। এরপর পয়গম্বর আমার আপনার নবী যখন আয়েশার কাছে গিয়ে বসলেন, আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দৌড় প্রতিযোগিতায় আমি কিন্তু ফার্স্ট স্থান অধিকার করেছি, আপনাকে কিন্তু হেরে দিয়েছি। এটা ছিল বিনোদন, এটা ছিল পরিবারের সাথে একটা আনন্দের বিষয়, এটা হচ্ছে বিনোদন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিনোদন করতেন, স্ত্রীদের সাথে বিনোদন করতেন, সাহাবীদের সাথে বিনোদন করতেন। এর অনেক কাল পর আবার একদিন রাসূল আয়েশাকে বলেন, আয়েশা রে চলো আজকেও আবার দৌড় প্রতিযোগিতা করি। আজকেও আল্লাহ রাসূল নিজের স্ত্রীকে নিয়ে দৌড় প্রতিযোগিতা শুরু করলেন, বিনোদন করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন। কিন্তু ওই দিন আমার আপনার নবী দৌড়িয়ে আগে চলে গেলেন। প্রথম দিন আমার নবী আগে পৌঁছতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল ওই দিন ইচ্ছা করেই নিজের স্ত্রীকে ফার্স্ট করে দিয়েছেন, যাতে করে স্ত্রী খুশি হয়। স্ত্রীকে খুশি করার জন্য আমার নবী নিজের গতিকে কমাইয়া আয়েশা সিদ্দিকা আগে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। কিন্তু দ্বিতীয় দিন আর সুযোগ দিলেন না, রাসূল দৌড়ে গেলেন। আর সেই দিনের তুলনায় আয়েশা সিদ্দিকা এখন কিছুটা মোটা হয়েছিলেন, তাই তিনি হাঁপাইতে হাঁপাইতে পরে যখন দৌড়ে গিয়ে বসলেন, এবার রাসূল মুস্কি হেসে বললেন, আয়েশা রে ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। ওই দিন তুমি আমারে ঠকাইছিলা, আজকে সেই প্রতিশোধ নিয়ে তোমাকে আমি ঠকাইয়া দিলাম। এটা ছিল বিনোদন, স্ত্রীর সঙ্গে বিনোদন করা, স্ত্রীকে সময় দেওয়া, একটু হাসি খুশি করা, একটু সময় দেওয়া, বিনোদন দেওয়া, পরিবারের সাথে বিনোদন ইত্যাদি, এগুলো হচ্ছে বিনোদন। এটা করতে হবে, এটা হাসি খুশির বিষয়। আমার আপনার নবী বিনোদন করতেন, সাহাবীদের সাথে বিনোদন করতেন, হাসি খুশি করতেন, মজাক করতেন। দেখেন আয়েশা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, হযরত ওসমান, হযরত ওমর, হযরত আলী, এই চারজন সাহাবী নিয়ে হুজুর খাইতে বসছেন। এক প্লেট খেজুরি নিয়ে খাইছেন, এক প্লেট খেজুরি নিয়ে তারা খাচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাচ্ছেন, আর খেজুরের বিচিগুলা, আটিগুলা আলীর দিকে রাখতেছেন। আলী যেখানে বিচি রাখেন, আটিগুলা রাখতেছে। আল্লাহ রাসূল খেজুর খায়, আটিগুলা বের করে চুপ করে ওই জায়গায় রেখে দেয়। এরপরে খাওয়ার পরে, খাওয়া যখন প্রায় শেষ, হুজুর বললেন, আমাদের মধ্যে একদম বড় পেটুক আছে, বড় ক্ষুধার্ত আছে, সে সবচাইতে খেজুর বেশি খাইছে। দেখো তো কার কাছে খেজুরের আটি বেশি, যার কাছে খেজুরের আটি বেশি থাকবে সে সবচাইতে বেশি খেজুর খাইছে। তো গুণে দেখা গেল হযরত আলীর কাছে খেজুরের বিচির পালাটা বেশি বড়। তখন আলী বললেন, আলী লক্ষ্য করছে হুজুর আমার পালায় দিয়েছে বেশি। হুজুর বললেন, আমার পালায় বেশি, আমি খেজুর বেশি খাইছি ঠিক আছে, কিন্তু আমাদের মাঝে এমন একজন পেটুক আছেন যিনি শুধু খেজুর নয়, খেজুরের বিচি শুদ্ধে খাইয়ে ফেলছে, যার কারণে তার কাছে কোনো খেজুরের বিচি নাই। এইভাবে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা হাসি খুশি, একটা আনন্দ ফুর্তি, একটা মজাক ঠাট্টা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এরকম হাসি খুশি রাখতেন, মজাক ঠাট্টা করতেন। ইসলাম প্রাকৃতিক ধর্ম, ইসলাম প্রাকৃতিক ধর্ম, অপ্রাকৃতিক ধর্ম নয়। ইসলাম এগুলো বিনোদন, ইসলাম চিত্র বিনোদন, হাসি খুশি মজাক ঠাট্টার একটা বিনোদন করার
মজাক ঠাট্টা করার বিধান স্বীকৃতি ইসলাম দিয়েছেন। ইসলাম যতটুকু দিয়েছেন সেই নিয়ন্ত্রণের লাগাম লাগাইয়া লাগামহীন ভাবে নয়। আল্লাহ রাসূল সাহাবীদের সাথে মজাক করতেন। গ্রাম্য থেকে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুসাফির মানুষ, আমার সফরের সমস্ত আসবাবপত্র শেষ হয়ে গেছে, আমাকে একটা বাহন দেন, আমাকে একটা উট দেন, যে উটে আরোহণ করে আমি নিজ গ্রামে চলে যাব। আল্লাহ রাসূল বলেন, আনা হামিলুকা আলা ওয়ালাদি নাকাতিন। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, আমি তোমাকে একটা উটনির বাচ্চা দেব। সাহাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উটনির বাচ্চা দিয়ে আমি কি করব? আমার তো যোগ্য বাহন চাই, যে উটে চড়ে আমি আমার গ্রামে যাব, সেই উট চাই, আমি উটনির বাচ্চা দিয়ে করব। আল্লাহ রাসূল বললেন, ওয়াহাল তালিদুল ইবুল ইল্লা নউক। হে সাহাবী, প্রত্যেকটা উটই তো উটনির বাচ্চা, প্রত্যেকটা উটই তো উটনির বাচ্চা। উটনি ছাড়া উটনির বাচ্চা ছাড়া আবার উট হয় কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করলেন, মানে তোমাকে যদি উটটা দেবো, এই উটটাও তো একটা উটনিরই বাচ্চা। সাহাবী মনে করছে উটনির বাচ্চা দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উটনির বাচ্চা দেবো মানে উটনির বাচ্চাই তো উট, উটনির বাচ্চা ছাড়া উটনি ছাড়া আবার উট হয় কেমনে? এই জন্য তোমাকে আমি উটনির বাচ্চাই দেবো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মজাক করলেন, একটু হাসি তামাশা করলেন সাহাবীদের সঙ্গে। দেখেন, এক বুড়ি আসছে আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূলের দরবারে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ রাসূল বললেন, তুমি বুড়ি মানুষ, তোমার জান্নাতে যাওয়ার শখ, কিন্তু আল্লাহ তো কোনো বুড়ি মানুষকে জান্নাতে দেবে না। তুমি বুড়ি মানুষ জান্নাতে যাইতে চাও, আল্লাহ কোনো বুড়া বুড়িকে জান্নাতে দেবে না। বুড়ি কান্না শুরু করে দিয়েছে, হায়রে সর্বনাশ, আল্লাহ রাসূলের কাছে আমি দোয়া চাইতে আইলাম, কিন্তু আল্লাহ রাসূল তিনি তো শরীয়তের প্রবক্তা, তিনি যখন বললেন যে আমি জান্নাতে যেতে পারবো না, বুড়ি মানুষকে আল্লাহ জান্নাতে দেবো না, বেচারি কান্নায় অস্থির হয়ে যাচ্ছে, বাড়ির দিকে কান্নায় ছোট বাচ্চার মধ্যে হাউমাউ করে কাঁদছে। আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, ওই মহিলাকে ডাক দাও, বুড়িমাকে ডাক দাও, বুড়িমাকে ডাক দিয়ে বলো, আল্লাহ পাক কোনো বুড়া বুড়িকে জান্নাতে দেবে না। আল্লাহ যখন কালকে মাল হাসরে মানুষদেরকে জান্নাতে দেবেন, তখন কেউ বুড়া বুড়ি থাকবে না, আল্লাহ পাক যুবক যুবতী বানায়া সবাইকে জান্নাতে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বুড়ি তখন হেসে উঠলেন, ইয়া রাসূল, আমি তো মনেই করেছিলাম হয়তো আমি বয়স্ক হওয়ার কারণে জান্নাতে যেতে পারবো না, কিন্তু এর দ্বারা একটা সত্য বিষয় জানতে পারলাম, একটা আসল বিষয় জানতে পারলাম, যে কোনো বুড়ো বুড়ি জান্নাতে থাকবে না। কেন? বুড়ো বুড়ি, জান্নাতে কোনো বুড়ো বুড়ির চেহারা দেখা যাবে না। এই যে 90 বছর 80 বছর 100 বছর বুড়ো যে মারা যায়, সেও কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আগে টকবকে নওজোয়ান যুবক হয়ে পূর্ণিমার মতো চাঁদওয়ালা চেহারা নিয়ে সে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য বুড়ো বুড়ি জান্নাতে যাবে না। এইভাবে আল্লাহ রাসূল মজাক করলেন, রসিকতা করলেন। এর দ্বারা এই রসিকতা দিয়ে একটা সত্য বিষয়ও জানা গেল এবং একটু রসিকতাও হলো। আমার ভাইরা, যেটা বলতেছিলাম, এই জন্য বলতেছিলাম যে ইসলামে এই হাসি খুশি, এই বিনোদন ইসলামের স্বীকৃতি দিয়েছেন।